হ্যালো, গুড ইভিনিং। গুড ইভিনিং বলবো না, নাইটই হয়ে গেছে। যাই হোক, একদম রাত হয়েছে। প্রায় 10:30 বাজে। মনে হলো একটা ভিডিও করি। তো কাল বারাসাত গেছিলাম। বারাসাত গেছিলাম কারণ হলো হিমসাগর আম উঠেছে। হিমসাগর আম বারাসাত কোর্ট চত্বরে খুব ভালো পাওয়া যায়। তো একটা জিনিস লক্ষ্য করলাম কালকে, খুব ভালো লাগছিল। হ্যাঁ, ওখানের এই সময়টা মার্কেটটা খুব খারাপ যায় ওদের বোধহয়, দোকানদারদের। কারণ এই সময়টা ভ্যাকেশন থাকে কোর্টের। বিচারক যারা আইনের কালো কোট পরা উম মানুষজন রয়েছেন, মানে শোষক দল যারা রয়েছেন, তাদের ভিড় নেই, নিস্তব্ধ কোর্ট। তার মধ্যে আমি আম কিনতে গেছি। বেশ ভালো আমই পেলাম। ন্যাচারালি এই জায়গাটায় আমি যেখানে থাকি সেখানে ৬০, ৬৫, ৭০, ৭৫ এরকম, ৬০ও নয়, ৭০-৭৫ করে কেজি আম বলছে কেন? মানে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে গেছি শুনেই। যাই হোক, তো আমি চলে গেলাম বারাসাত। কালকে ঠিক যখন ঝড় বৃষ্টি, কারা, কারা ছিলে জানি না ওই সময় ওই মুহূর্তে। তখন আমি বারাসাত স্টেশনে। মানে তখন আম কেনা অলরেডি হয়ে গেছে। তাই কালকে কোর্ট চত্বরে গিয়ে একটু শান্তি লাগছিল যে কালো কোট পরা কুর্তিওয়ালা শোষক দলগুলো নেই। আর উম আমাদের মতন বেহায়া জনগণ নেই, যারা শোষিত হচ্ছে, বেহায়া জনগণগুলো নেই। জনস্রোতটা নেই। তো কালকে গিয়ে মনে হচ্ছিল ফাঁকা মাঠ, কারোর গায়ে ঠেলাঠেলি লাগছে না, কোনো ইয়ে হচ্ছে না। যাই হোক, ওখানে যে বাজারটা বসে খুব পছন্দের বাজার আমার। আমি ওখান থেকে অনেক কিছু বাজার-ফাজার করি। ভালো লাগে আমার। আমি নিজেই যাই ওখানে। মানে উম কি বলবো? একসাথে যতটা পারি চেষ্টা করি। ভুজা তো নই। মানে যতটা পারি চেষ্টা করি নিয়ে আসার। আমি মাঝে মধ্যেই চলে যাই বারাসাতে। কারণ ন্যাচারালি যা দাম দেখি, সেই দামগুলোর থেকে এর মানে বারাসাতে গিয়ে মনে হয় কি বাজার করলে একটু সুন্দরভাবে বাজার করতে পারবো। অনেক কিছু কিনতে পারবো অল্প টাকার মধ্যে। মানে সবকিছু যে অল্প টাকার মধ্যে হয় তা নয়, কিন্তু মনে হয় এটা। তো এটাই বলার ছিল যে কালকে শোষক দলকেও দেখলাম না, আর আমাদের মতন জনসাধারণের স্রোত সেই জিনিসটা নেই। হ্যাঁ, এই সময় ওদের মার্কেটটা উইন্টার ভ্যাকেশন, সামার ভ্যাকেশন, পূজা ভ্যাকেশন, অনেক ভ্যাকেশনের ওদের দরকার তো। তো এই ভ্যাকেশনগুলো ওদের বরাদ্দ থাকে। যাই হোক, বোঝার হলে বুঝে নেবেন। তো এইটাই হলো ব্যাপার। তো টাটা।